আইএসএফ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম স্বাগতম। স্বাগতম মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম। স্বাগতম স্বাগতম। বাংলার যুবকদের নয়নের মণি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম। স্বাগতম স্বাগতম। বাংলার যুবকদের নয়নের মণি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে জানাই আপনাকে জানাই সুস্বাগতম স্বাগত। স্বাগতম স্বাগতম। মন্দির বাজার ব্লক ঘাটেশ্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে ভাঙড়ের বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। মন্দির বাজার ব্লক ঘাটেশ্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই সুস্বাগতম। স্বাগতম স্বাগতম। ওই দেখো দেখো কौन आया, शेर आया शेर आया देखो देखो कौन आया, शेर आया शेर आया ওই দেখো দেখো कौन आया। शेर आया शेर आया। বাংলার একমাত্র পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম স্বাগত। স্বাগতম স্বাগতম। বাংলার একমাত্র পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর এবং পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। আইএসএফ 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 জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওই দেখো দেখো कौन आया, शेर आया शेर आया ওই দেখো দেখো कौन आया। शेर आया शेर आया। মন্দির বাজার ব্লক ঘাটেশ্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাকে জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম। কিন্তু আপনাদের আমি সজাগ সতর্ক করছি, আগামী দিনে আপনার এলাকাতেও আসতে পারে। শুধু কি আর রেশন দুর্নীতি হয়েছে? অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়েছে। শুধু কি চাকরি চুরি হয়েছে? একটা দিন আসছে প্রতি অঞ্চলের হিসাবও কিন্তু আমরা নেব। এখন আমাদের অল্প জন আছে বলে বলছে কি কাজ করতে দেব না, কোনো ভেঙে পড়ার জায়গা নাই, কাজ দিতেই হবে। গণতন্ত্রেতে বিশ্বাসী আমরা, গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কাজ বার করে ছাড়বো। কিন্তু বিগত দিনে অঞ্চলে যে সমস্ত উন্নয়নের জন্য টাকাগুলো এসেছিল, কোথায় কিভাবে কতটা খরচ হয়েছে, সেটাও কিন্তু একটা সময় আসছে তারও হিসাব হবে। ওই হিসাব পেতে গিয়ে হয়তো সিবিআইও আপনার আমার এলাকার কোনো প্রধানের বাড়িতেও ঢুকতে পারে, উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন যে সিন চলবে দেখার জন্য। আর সিন চলবে তো দেখার জন্য, উপভোগ করবেন, উপভোগ করবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই, ফেঁসে যাবেন। উপভোগ করুন আর সহযোগিতা করুন। আপনার এলাকার কথা বলছি, একটা অঞ্চলে এক বছরে কম করে 5 কোটি টাকা আসে উন্নয়নের জন্য। যদি 5 বছরে 25 কোটি টাকা আসে, ভাবুন তো তাহলে কি হতো? সোনা দিয়ে এলাকা বাঁধিয়ে দেওয়া যেত না? যাচ্ছে কোথায়? হবে তদন্ত আগামী দিনে, আগামী দিনে তদন্ত হবে। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন প্রকৃত যারা বিধবা ভাতা পাওয়ার দরকার তারা বিধবা ভাতা পাচ্ছে না। স্বামী বেঁচে আছে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, তাদেরকেও আগামী দিনে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটা তদন্তে হয়তো ইডিও আসতে পারে, সিআইডিও আসতে পারে, সিবিআইও আসতে পারে। যেই আসুক না কেন আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। কোনো তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করবেন না, ডিস্টার্ব করবেন না। শেষের দিকে দেখুন বন্ধুগণ, আমাদের ওপরে শাসকের এত রাগ কেন? কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি। রমজান মাসে ঘুমটা টেনে ইফতার করলে হবে না। ইফতারের সময় যে ফলটা খাচ্ছে দাম যখন আকাশ ছোঁয়া যায়, এটা কমাতে হবে, এ কথা বলছি। আমরা বলছি সংখ্যালঘু ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে দিতে হবে। সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো, শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি, মদের দোকান বেড়ে যাচ্ছে, স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই যখন প্রশ্ন করছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যখন আমি বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, সরকারি চাকরি করলে একজনকেও আর খুঁজে পাবেন না মুসলমান। আমার বলার কারণ কি?
যারা জাতের নামে ভোট চাইছে, যারা ধর্মের নামে ভোট চাইছে, চাই হিন্দু ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক আর ভিন্ন জাতির হোক, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে হবে। তাদেরকে কোনো রকম ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। মুসলমান উদ্ধারের নামে আমরা কি দেখলাম? ভোট চাইলো, ভোট দিল মুসলমানরা। মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা দেখুন, অমিত শাহজির ছেলের অবস্থা দেখুন। হিন্দুদের উদ্ধারের নামে সে ফুলে ফেপে 14,000 গুণ বিজনেসে বৃদ্ধি করে নিয়েছে। আর 2011 সালের আগে মমতা ব্যানার্জির ভাইপোর অর্থের অবস্থা কোথায় ছিল? এই 12 বছরে তিনি ফুলে ফেপে কোথায় পৌঁছেছে আপনারাই একবার দেখে নিন। একজন হিন্দুকে উদ্ধারের নামে এসেছে আর একজন মুসলমানকে উদ্ধারের নামে এসেছে। না হিন্দু উদ্ধার হয়েছে, না মুসলমান উদ্ধার হয়েছে, বরঞ্চ ক্রমশ হিন্দু মুসলমান পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে। আর কারা লাভবান হচ্ছে? যারা এসি ঘরের মধ্যে বসে বড় বড় ডায়লগবাজি করে, এসি ঘরের মধ্যে ঢুকে বলছে হিন্দু বিপদে আর মুসলমান বিপদে। যারা হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে চাইছে তারা আজকে বিত্তশালী হয়ে যাচ্ছে, আর পাড়ার হিন্দু মুসলমান ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা যারা উপস্থিত আছেন, আমি যদি ভুল বলি আমাকে আপনারা প্রতিবাদ করবেন। 12 বছরে তো শিক্ষা প্রতিষ্ঠান করেনি। একটু খোঁজ নিয়ে দেখুন, চোখ কান খুলে দেখুন, নিরপেক্ষতার সাথে একটা কথা বলবেন, এই 12 বছরে মমতা ব্যানার্জি কিছু করুক আর নাই করুক, পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। ভুল বলছি মায়েরা? ভুল বলছি নাকি? তো আপনার স্বামীর কথা ভেবে, আপনার সন্তানের কথা ভেবে, আপনার জামাইয়ের কথা ভেবে মায়েদের উদ্দেশ্যে বলছি, আওয়াজ তুলুন। 500,000 পরে হবে, আগে লিগাল ইল্লিগাল মদের দোকান বন্ধ করতে হবে। মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, মায়েদের সাথে আমরা আছি।